সার্চ ইঞ্জিন কত ধরনের হয়? আমরা শুধু গুগলের কথা জানি। গুগল এক ধরনের সার্চ ইঞ্জিন, কিন্তু এছাড়াও আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে। তাহলে সেই সার্চ ইঞ্জিনগুলো কি? প্রথম যে টাইপ সার্চ ইঞ্জিন সেটার নাম হচ্ছে ক্রলার বেসড সার্চ ইঞ্জিন। ক্রলার বেসড সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যে সমস্ত সার্চ ইঞ্জিনে কমপ্লিটলি ক্রলারের মাধ্যমে ম্যানেজ হয়। ইন্টারনেট থেকে তথ্যগুলো খুঁজে বের করে ক্রলার, এবং সেগুলোকে ইন্ডেক্স করা থেকে শুরু করে পুরো সিস্টেমটা অটোমেটিকভাবে হয় এবং রোবটের মাধ্যমে ম্যানেজ হয় বা অটোমেশনের মাধ্যমে ম্যানেজ হয়। এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলে ক্রলার বেসড সার্চ ইঞ্জিন। যেমন ক্রলার বেসড সার্চ ইঞ্জিনের সবচেয়ে বড় এক্সাম্পল গুগল, ইয়াহু, বিং, এগুলো সবই মোটামুটি ক্রলার বেসড সার্চ ইঞ্জিন। এরপরে আসেন প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিন। কিছু কিছু সার্চ ইঞ্জিনস আছে যেগুলো প্রাইভেসিকে অনেক বেশি গুরুত্ব দেয়, এবং বিশেষ করে এই কারণে তারা ইউজারের কোনো ডেটাকে স্টোর করে না, তারা কুকিজ সেভ করে রাখে না, তারা যে হিস্টোরি, এই হিস্টোরিকে সেভ করে রাখে না। এতে করে ইউজারের নিরাপত্তা দেয়া বা পার্সোনাল ডেটাগুলো যাতে নিরাপদে থাকে সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে যে সমস্ত সার্চ ইঞ্জিন তৈরি, সেগুলোকে বলে হচ্ছে প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিন। যেমন প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিনসের এক্সাম্পল হতে পারে ডাক ডাক গো, তারপরে স্টার্ট পেজ। এই সার্চ ইঞ্জিনসগুলো হচ্ছে প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিনস, এবং এগুলো ইউজারের ডেটাকে স্টোর করে রাখে না, কুকিজ সেভ করে রাখে না বা হিস্টোরি সেভ করে রাখে না, এবং ইউজারকে সর্বোচ্চ ডেটার নিরাপত্তা দেওয়াটাই হচ্ছে এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোর কাজ। এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলে প্রাইভেসি বেসড সার্চ ইঞ্জিনস। এরপর হচ্ছে সোশ্যাল বেসড সার্চ ইঞ্জিনস। আমরা বর্তমান সময় দেখছি যে সোশ্যাল মিডিয়াগুলোতেও মানুষ কিন্তু এখন বিভিন্ন তথ্য খুঁজে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াগুলো যেমন অনেক ধরনের, যেমন হতে পারে ইউটিউব, হতে পারে টিকটক, এগুলো কিন্তু খুব পপুলার, এবং এখানেও মানুষজন যে সার্চ করে বিভিন্ন, বিশেষ করে ট্রেন্ডি অনেক কিছু জানার জন্য, ট্রেন্ডি বিভিন্ন টপিকে জানার জন্য, বা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে যে জিনিসগুলোতে মানুষজনের ইন্টারেস্ট বেশি ওই বিষয় হচ্ছে বিস্তারিত জানার জন্য আমরা টিকটক, ইউটিউব বা ইনফ্যাক্ট ফেসবুকে আমরা সার্চ করি। এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলে হচ্ছে সোশ্যাল বেসড সার্চ ইঞ্জিনস। সো আশা করি সোশ্যাল বেসড সার্চ ইঞ্জিনস কি এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এআই পাওয়ার্ড সার্চ ইঞ্জিনস। একদম গুগল বা বিং, ইয়াহু এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোর মতোই ফিচার নিয়ে এসেছে এমন কিছু এআই নির্ভর সার্চ ইঞ্জিনস আছে। এর মধ্যে সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিনস হচ্ছে যেমন সার্চ জিপিটি। এটা আসলে ওপেন এআই বা আপনারা যেটা চ্যাট জিপিটি বলেন, এই চ্যাট জিপিটিরই আরেকটা ভার্সন সার্চ ইঞ্জিন, যেটা নাম হচ্ছে সার্চ জিপিটি, এবং পারপ্লেক্সিটি। এগুলো আসলে আপনি যখন একটা প্রশ্ন করবেন, সার্চ ইঞ্জিনসগুলোর মতো আপনার প্রশ্নের প্রথমে তো অ্যান্সার দিবেই এআই, এবং পাশাপাশি আপনাকে লিঙ্ক সহ রেকমেন্ড করে দিবে। যেরকম সার্চ ইঞ্জিনসগুলো যেটা করে লিঙ্ক রেফার করে দেয়, সেরকমভাবেই এই এআই পাওয়ার যে সার্চ ইঞ্জিনসগুলো আছে এগুলো আপনাকে লিঙ্ক সহ আপনার প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবে। এগুলোকে বলে হচ্ছে এআই পাওয়ার্ড সার্চ ইঞ্জিনস। হিউম্যান পাওয়ার ডিরেক্টরিজ, এগুলোকে আমরা সার্চ ইঞ্জিনস না বলে এগুলোকে আমরা ডিরেক্টরি বলতে পারি। হিউম্যান পাওয়ার ডিরেক্টরিজ মানে হচ্ছে আসলে কাজ করে সার্চ ইঞ্জিনসের মতোই অপারেশনটা, বাট এগুলো অনেক বেশি নিয়ন্ত্রণ হয় মানুষের দ্বারা। ধরেন মানুষজন এখানে যে তাদের ইনফরমেশনগুলো, এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোকে আমরা মেইনলি বলি হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট, যেখানে মানুষজন বিভিন্ন ইনফরমেশন দেয়, এক পার্টি ইনফরমেশন দেয়, আবার আরেক পার্টি এই ওয়েবসাইটগুলোকে ব্যবহার করে ইনফরমেশন খোঁজার জন্য। এই ধরনের ডিরেক্টরি ওয়েবসাইটগুলোকে মেইনলি বলে হচ্ছে হিউম্যান পাওয়ার ডিরেক্টরি, যেখানে আসলে সবকিছু হিউম্যানের দ্বারাই নিয়ন্ত্রণ হয়। মানুষ ইনপুট দেয়, এবং সেই ইনপুট অনুযায়ী যখন একজন মানুষ কোনো কিছু লিখে সার্চ করে, সেই সার্চারের রেজাল্টে কোন ডেটাগুলোকে প্রায়োরিটি দিয়ে দেখাবে এই ডিসিশনটা আসলে মানুষই নেয়, যে কারণে, এবং মানুষই সিরিয়ালটা করে, যে কারণে এগুলোকে বলে হচ্ছে হিউম্যান পাওয়ার ডিরেক্টরিজ। এরপর হচ্ছে যে সার্চ ইঞ্জিনসগুলো, এগুলো খুবই পপুলার, যেটা হচ্ছে হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস। হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস কোনগুলো? যে সমস্ত সার্চ ইঞ্জিনসগুলোতে ক্রলার বেসড সার্চ ইঞ্জিনস থাকে, মানে হচ্ছে অটোমেশনের মাধ্যমে পুরো সিস্টেমটা আসলে মেনটেন হয়। পাশাপাশি এমন কিছু ক্রিটিক্যাল জায়গা আছে যেখানে আসলে হিউম্যানের ইন্টারফেয়ার থাকে, বা আমরা বলতে পারি যে এমন কিছু সার্চ ইঞ্জিনস যেখানে ক্রলার বেসড সার্চ ইঞ্জিনস একই সাথে কাজ করে এবং হিউম্যান কাজ করে। এই দুইটার কম্বিনেশনে যে সমস্ত সার্চ ইঞ্জিনসগুলো, সেই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলে হচ্ছে হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস। যেমন আমরা এর আগে যেটা বলেছিলাম, ক্রলার বেসড সার্চ ইঞ্জিনসের এক্সাম্পল বলেছিলাম গুগলের যে অটোমেশন সিস্টেমের মাধ্যমে পুরো সার্চ ইঞ্জিনসটা ম্যানেজ হয়, যে কারণে এটাকে আমরা ক্রলার বেসড সার্চ ইঞ্জিনস বলি। বাট গুগলে এমন কিছু জায়গা আছে যেখানে অবশ্যই হিউম্যানের ইন্টারফেয়ার আছে, মানে অটোমেটিকভাবে ক্রলারই কিন্তু সব কিছু ম্যানেজ করে, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা হিউম্যানের ইন্টারফেয়ার দরকার হয়।
এই কারণে এই সার্চ ইঞ্জিনসগুলোকে মেইনলি হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস বলে, কারণ এখানে হিউম্যানেরও ইন্টারফেয়ার আছে, আবার ক্রলারও পুরো জিনিসটাকে মেনটেন করছে। এগুলোকে বলা হচ্ছে হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস। যেমন হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনসের মধ্যে এক্সাম্পল আমরা বলতে পারি তাও গুগল, ইয়াহু, বিং, এগুলো আসলে আলটিমেটলি হাইব্রিড টাইপ সার্চ ইঞ্জিনস, বাট এগুলোর মেজরিটি পোর্শন হয় হচ্ছে ক্রলার বেস সার্চ ইঞ্জিনসের যে অপারেশন ঠিক সেইভাবেই জিনিসগুলো মেনটেন হয়। সর্বশেষ যেই টাইপের সার্চ ইঞ্জিনস সেটা হচ্ছে বিভিন্ন টাইপের, যেমন ধরেন বিভিন্ন অ্যাপ্লিকেশন বেস সার্চ ইঞ্জিনস আছে। যেমন ইমেজকে ম্যানেজ করার জন্য ইমেজ সার্চ ইঞ্জিনস আছে। আপনারা যখন গুগলে সার্চ করবেন তখন অনেক সময় গুগলের ইমেজ আপলোড করে ইমেজ দিয়ে আপনার রেলেভেন্ট ইমেজ খুঁজতে পারেন। এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলা হচ্ছে ইমেজ সার্চ ইঞ্জিনস। অনেক সময় আমরা ভিডিও, যেমন কোনো একটা ভিডিও ফুটেজকে আমরা আপলোড দিয়ে এই রেলেভেন্ট ভিডিওগুলো আমরা পেতে চাই, এই ধরনের সার্চ ইঞ্জিনসগুলোকে বলা হচ্ছে ভিডিও সার্চ ইঞ্জিনস। আমরা দেখি যে নিউজ টাইপের যে সার্চ ইঞ্জিনসগুলো আছে সেগুলোকে বলে নিউজ সার্চ ইঞ্জিনস। এগুলোকে আমরা স্পেশাল টাইপের সার্চ ইঞ্জিনস বলতে পারি।